নাম্বার ১, ব্রাহ্মণবাড়িয়ার বড় মিয়া। বন্ধুরা, এবারের ঈদের সবচেয়ে বড় গরুগুলো নিয়ে আমাদের তালিকার ১ নম্বরে আছে বড় মিয়া নামের বিশাল আকৃতির এই গরুটি। গরুটিকে পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মিম এগ্রো ফার্ম। মিম এগ্রোর স্বত্বাধিকারী আজিজ আহমেদ আগে প্রবাসী ছিলেন। বিদেশ থেকে ফিরে আসার পর উনি গরু লালন পালন শুরু করেন। প্রতি বছর কোরবানি উপলক্ষে উনি কয়েকটি বড় গরু পালন করেন। বড় মিয়া নামের এই গরুটিকে তিনি গত ৩ বছর ধরে লালন পালন করে চলেছেন। গায়ের রং বিবেচনায় এটি ইউনিক একটি গরু। বাদামি শরীরের মধ্যে সাদা সাদা চুট, সেই সাথে চমৎকার বডি স্ট্রাকচার গরুটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। খাবার হিসেবে গরুটিকে দিনে ১২ কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয়। খামারি আজিজ ভাইয়ের ভাষ্যমতে গরুটিকে লালন পালন বাবদ ওনার প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হয়। শাহিওয়াল জাতের ১ টন প্লাস ওজনের এই গরুটিকে বিক্রির জন্য আজিজ ভাই দামও চেয়েছেন খুবই অল্প, মাত্র ৭.৫ লাখ টাকা। নাম্বার ২, ফরিদপুরের সুলতান রাজা। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার ২ নম্বরে আছে ফরিদপুরের সুলতান রাজা। গরুটিকে পালন করেছেন ফরিদপুর জেলার সদরপুর থানার মেসিরটাঙ্কি গ্রামের খামারি হারুন সর্দার। হারুন ভাই কৃষিকাজের পাশাপাশি প্রতি বছর কোরবানি উপলক্ষে ২-১টি বড় গরু পালন করেন। সুলতান রাজা নামের এই গরুটিকে তিনি প্রায় ২.৫ বছর ধরে লালন পালন করে চলেছেন। পুরো শরীর ধবধবে সাদার মধ্যে কালো মাথার গরুটিকে দেখতে অসাধারণ লাগে। দেখে মনে হয় যেন বিদেশ থেকে আমদানিকৃত কোনো গরু। হারুন ভাই বলেন, তার গরুটিকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন শুকনা খড়, ভুসি এবং বিলের সবুজ ঘাস খাওয়াইয়ে পালন করেছেন। তাই গরুটি শতভাগ সুস্থ সবল, সেই সাথে বেশ চঞ্চলও। হারুন ভাইয়ের দাবি, তার গরুটির ওজন ১ টন প্লাস, আর বিক্রির জন্য তিনি সেটার দাম চাচ্ছেন ১২ লাখ টাকা। নাম্বার ৩, গোপালগঞ্জের হাতি। হাতি নামের এই গরুটি গায়ে গতরে হাতির মতোই বিশাল, ওজন আনুমানিক ১২০০ কেজি প্লাস। পালন করছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনিয়া এগ্রো ফার্ম। এবারের কোরবানি উপলক্ষে সোনিয়া এগ্রো এই একটি বড় গরুই পালন করেছে, বাকিগুলো ডেইরি গরু। অস্ট্রাল জাতের এই গরুটি ৪ দাঁতের, বয়স ৩.৫ বছরের মতো। খাবার হিসেবে গরুটিকে দিনে ৬ কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয়। বেশ উঁচু পাগলা স্বভাবের এই গরুটিকে বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা। উপযুক্ত দাম পেলে সেটাকে বিক্রি করবেন, অন্যথায় পরবর্তী বছরের জন্য সেটাকে রেখে দেবেন বলে জানিয়েছেন সোনিয়া এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ। নাম্বার ৪, নারায়ণগঞ্জের আলাল ও দুলাল। আলাল ও দুলাল নামের এই গরু দুটিকে পালন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আবিদ এগ্রো ফার্ম। আবিদ এগ্রোর স্বত্বাধিকারী গুলজার ভাই মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি এই খামারটি পরিচালনা করেন। বিগত বছরগুলোতে গুলজার ভাই কোরবানির মৌসুমে বেশ কয়েকটি গরু বিক্রি করলেও এবারের কোরবানির জন্য তিনি মাত্র ২টি গরু প্রস্তুত করেছেন। ফ্রিজিয়ান জাতের দুটো গরুর ওজনই ১ টনের উপরে। এর মধ্যে আলালের ওজন ১১৬০ কেজি এবং দুলালের ওজন ১০৪০ কেজি। বিক্রির জন্য গুলজার ভাই ২টি গরুর সম্মিলিত দাম চাচ্ছেন ১৩,৪০,০০০ টাকা। নাম্বার ৫, কিশোরগঞ্জের বাংলার নবাব। এবারের কোরবানির সবচেয়ে বড় গরুগুলো নিয়ে আমাদের তালিকার ৫ নম্বরে আছে কিশোরগঞ্জের বাংলার নবাব। নবাব নামের এই গরুটিকে পালন করেছে কিশোরগঞ্জের বস এগ্রো ফার্ম লিমিটেড। বস এগ্রোর স্বত্বাধিকারী ইয়াসির আরাফাত একজন অভিজ্ঞ খামারি। ওনার একটি সুপ্রতিষ্ঠিত ডেইরি খামার আছে। নবাব গরুটিকে তিনি সেই খামারটিতে ১ বছর ধরে লালন পালন করে চলেছেন। অস্ট্রাল জাতের কালো রঙের এই গরুটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং ওজন স্কেলের মাপে ৮৫০ কেজি, যা কোরবানির সময় গনিয়ে আস্তে আস্তে ৯০০ কেজি ছাড়িয়ে যাবে বলে ধারণা। গরুটিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াইয়ে খুব অল্প খরচে পালন করেছেন বলে জানান খামারি আরাফাত ভাই। তাই তো তিনি দামও চেয়েছেন খুবই অল্প, মাত্র ৬ লাখ টাকা।